أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অক্ষরগুলা চিনছেন? বলেন এটার নাম, জোরে বলেন। কফের উপরে পেশ, জোরে বলেন। লামের উপরে জজম, কুল কুল। হামজার উপরে জবর, আ। আইনের উপরে পেশ, উ উ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, আউ আউ। জালের উপরে পেশ, জুনা জু জু। কুল আউযু কুল আউযু। বান নিচে জের, রার উপরে জবর, বার উপরে তাসদীদ। বার নিচে জের, বিরব্বি বিরব্বি। আলিফ খালি, লামের উপরে জজম, বিরব্বিল বিরব্বিল। ফার উপরে জবর, লামের উপরে জবর, কাফের নিচে জের, বিরব্বিল ফালাকি বিরব্বিল ফালাকি। হ্যাঁ, কফের উপরে যখন থামবেন তখন এখানে দুইটা কাজ। কটা কাজ? একটা হলো জজম ধরে পড়তে হবে, আর জজম ধরলেই কফের উপরে জজম হলো এটা কি হবে? কলকলা হবে। ফালাক ফালাক। যদি বলেন ফালাক, ফালাক বললে ছোট কাপ হয়ে যাবে।
কুল আউযু বিরাব্বিল ফালাক। জোরে বলেন। আবার বলেন। আবার বলেন। আবার বলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার বলেন। অক্ষরগুলা চিনছেন? এটার নাম কি? এটার নাম মিমের নিচে জের, নুনের উপরে জজম। নুনের জজম, নুনের উপর জজম হলে কি হবে? নুন সাকিন। নুনের উপর জজম হলে জজমালা নুনকে নুন সাকিন বলে। জজমালা নুনকে কি বলে? হ্যাঁ, নুন সাকিন যখনই মাথার ভিতরে আসবে, নুন সাকিন যখনই চোখের ভিতরে পড়বে, তখনই আমাদের অনেকগুলা জিনিস সামনে এসে যাবে, বুঝলেন না? এখন নুন সাকিনটা কেমনে পড়বেন? নুন সাকিনটা বিভিন্ন রকমের পড়তে হয়। 29টা হরফের ভিতরে 5টা ভাগ হবে, এক এক ভাগের অক্ষর আসলে এক এক রকম পড়া হবে। এই নুন সাকিন পরে শিন এসে না? এখন নুন সাকিন কেমনে পড়বেন? 15টা অক্ষরের একটা আছে। হ্যাঁ, মিং। এখানে নুন সাকিনের পরে ওখানে শিনের জায়গায় যদি বা আসতো, হ্যাঁ, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য করে পড়া লাগতো, বুঝলেন নাই? আচ্ছা, নুনের জায়গায় শিনের জায়গায় যদি ইয়ে আসতো, হ্যাঁ, তাহলে তাসদিদ হবে। হ্যাঁ, তাসদিদ দিয়া গুণ্য করে পড়তে হবে। নুন সাকিনের পরে ওখানে শিনের জায়গায় যদি র আসতো, রর উপরে তাসদিদ হইতো, নুন সাকিনের উচ্চারণই হইতো না। মিং, শিনের উপরে জবর, রর উপরে তাসদিদ, শার, মিং শার, র নিচে জের, মিং শাররি, মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মিং শাররি মা, খর উপরে জবর, লামের উপরে জবর, কফের উপরে জবর, মা খলাকা, মিং
শাররি মা খলাক। কফের উপরে কি আছে? এখন এখানে থামলে কি করতে হবে? মনে মনে জজম ধরতে হবে। মনে মনে কি ধরতে হবে? মনে মনে জজম হইলে কফের উপর মনে মনে জজম দিলে এটা কি হয়ে যাবে? কলকলা। ফালাক মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। আবার বলেন, আবার বলেন। বলেন তো এটার নাম? এটার নাম অনুভব পারতেছেন? ধরে পারতেছেন? এটা কি পারেন না? এই অক্ষরটার নাম কি? তো পারেন না কোনটা? এটার নাম আরো তুমি বলে দিলে হবে না। বলেন এটা কি? এটা এটা শিন। এটা হ্যাঁ ওয়ার উপরে জবর, মিমের নিচে জের, নুনের উপরে জজম, ওয়ামিং ওয়ামিং, শিনের উপরে জবর, রর উপরে তাসদীদ, রর নিচে জের, ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি। আবার বলেন, আবার বলেন। গয়নের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, গ, সিনের নিচে জের, গসি, কফের নিচে দুই জের, গসিকিন, ওয়ামিন শাররি গাসিকিন। আবার বলেন,
আবার বলেন। এখানে নুন সাকিন, এখানে তানবিন। নুন সাকিন আর তানবিনের বিশেষ একটা বিবরণ আছে না, লম্বা। এই তানবিন কফের নিচে দুই জের কিন পড়লেন, তাই না? এখন কেউ যদি বলে কিং, তানবিনের পরে এখানে হামজা আছে, হামজা হা আইন হা, হ্যাঁ, হামজা হা আইন হা গয়েন খ। আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, এই 6টা অক্ষর আসলে নুন সাকিন তানবিনের উচ্চারণ স্পষ্ট হবে, কোনো গুণনা হবে না। ওয়ামিন শাররি গাসিকিন, এই লালের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ। ইজা, ইজা, ওয়ার উপরে জবর, কাফের উপরে জবর, বার উপরে জবর। ইজা ওয়াকাবা, ইজা ওয়াকাবা। এখন বার উপরে স্টেশন আছে না, এখানে বার পরে থামতে হবে। যখনই থামবেন তখন মনে মনে বার উপরে কি ধরবেন, জজম ধরলে কি হয়ে যাবে, কফ ত বা জিম দাল কলকলার হরফ হয়ে যাবে। আর বা এই 5 হরফে জজম হইলে কিভাবে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। বলেন কিভাবে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। কলকলা হরফ কয়টি? ঠিকই, এই 5 হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয়। এই 5 হরফে প্রথম হলো জজম হইলে কলকলা করে পড়তে হয়। আয়াতের শেষে হয় জবরওয়ালা, জেরওয়ালা, পেশওয়ালা, কিছুওয়ালা থাকে, তাহলে এটা তো বাদ যায়। বাদ যায় কোন আইসে, জজমওয়ালা আইসে জজম। আর কলকলা হরফে জজম হইলেই কলকলা করে পড়তে হবে। ইজা ওয়াকাবে, ইজা ওয়াকাবে, 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 ওয়াকাবি, ওয়াকাবে, ওয়াকাবো, ওয়াকাবো। কেন না? হ্যাঁ, 5টা হরফের ভিতরে কফ আর তর ভিতরে জজম হইলে মোটা হবে আওয়াজ। ফালাক, ওয়াকাব, ওয়াকাব, ফালাক, খলাক, খলাকি। দেখেন খলাকি কলকলা হয়েছে না, কলকলা হয়েছে কিন্তু বারিক হয়েছে। কফ আর তর ভিতরে জজম হইলে উচ্চারণটা পুর হবে, মোটা হবে। আর বা জিম দালের ভিতরে জজম হইলে কলকলাটা বারিক হবে। ওয়ামিন শাররি গাসিকিন, ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আবার বলেন, আবার বলেন।
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق আবার বলেন قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب صدق الله